আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে জান্নাতুল ফেরদাউস। মাত্র 15 দিনের মধ্যে আমি আপনাদের সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়ে থাকি। অল বোর্ডের সার্টিফিকেটগুলো কিন্তু আমি সংশোধন করে দিয়ে থাকি। যেখানে আপনাদেরকে ঢাকা বোর্ড পারতেছে না আপনাদের 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করে দেওয়ার জন্য, সেখানে কিন্তু আমি আপনাদেরকে মাত্র 15 দিনের মধ্যে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়ে থাকি। কিভাবে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়ে থাকি সেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহকারে নিজের চোখে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমি কতগুলো মানুষের সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়েছি এবং কিভাবে সংশোধন করে দিয়েছি। সেটা নামে ভুল হোক বা বয়সে ভুল হোক বা হচ্ছে আপনার কোনো বানানে ভুল হোক, যেই ভুলই হোক না কেন সেই ভুলের সার্টিফিকেটগুলো কিন্তু আমি সংশোধন করে দিয়ে থাকি মাত্র 15 দিনের মধ্যে। যদি সার্টিফিকেট হারিয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে 1 সপ্তাহ লাগে, আর যদি হচ্ছে আপনি সার্টিফিকেট তুলতে চান সেক্ষেত্রে 15 দিন লাগে। আপনি হচ্ছে পিএসসি সার্টিফিকেট তোলার জন্য আপনার 15 দিন লাগবে। আপনি হচ্ছে জিএসসি এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য আপনার লাগবে হচ্ছে আরও 15 দিন। টোটাল আপনার 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের অল সার্টিফিকেটগুলো সংশোধন হয়ে যাচ্ছে। আপনাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে যেমন জিএসসি এসএসসি বা এইচএসসি, এই সার্টিফিকেটগুলো যদি হচ্ছে আপনারা নিজেরাই সংশোধন করতে চান বা আমার মাধ্যমে সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনারা ফার্স্টে কি করবেন? সেক্ষেত্রে ফার্স্টে এই ভিডিওটা আপনারা ফুল দেখবেন, স্কিপ না করে যদি ফুল দেখেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা নিজেরাই এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন? এর জন্য কি করবেন, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন জেবি লজিক। আমার চ্যানেলের নাম হচ্ছে জেবি লজিক, লিখে সার্চ করলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। সেখানে কিন্তু হচ্ছে ডিসক্রিপশনে দেখতে পারবেন হচ্ছে যে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, এছাড়া আমার কিন্তু পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কিন্তু পেজে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো এভাবে মেসেজ করে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলো সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো আপনি যদি হচ্ছে নিজেই প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজেই এই ডকুমেন্টগুলো সংশোধন করতে পারবেন। এছাড়া আপনি যদি হচ্ছে আপনার ফ্যামিলি বা হচ্ছে গার্ডিয়ান কাউকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিয়ে গিয়ে আপনি বোর্ড থেকে সংশোধন করতে পারবেন। এখন বলে দিচ্ছি, আপনার ফার্স্টেই লাগবে হচ্ছে আপনার যে পিএসসি মূল সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা। মূল সার্টিফিকেটটা হচ্ছে আগে সংশোধন করা থাকতে হবে। আপনার পিএসসি সার্টিফিকেটটা যদি সংশোধন থাকে সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনি বাকি যে সার্টিফিকেটগুলো রয়েছে এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। আপনার ফার্স্টে পিএসসি সার্টিফিকেটটা লাগবে, মূল সার্টিফিকেট। এরপর লাগবে হচ্ছে আপনার প্রত্যয়নপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট। এই দুইটা হচ্ছে একই জিনিস, তো এই দুইটাই কিন্তু আপনাদের লাগবে। হচ্ছে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, এছাড়া লাগবে হচ্ছে আপনার নটারি, এছাড়া আপনার লাগবে হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন। এই ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। আর একটা কথা, আপনারা যেই সার্টিফিকেটই সংশোধন করেন না কেন তার কিন্তু মূল কপিটা আপনাদের থাকতে হবে। যদি এই মূল কপি না থাকে সেক্ষেত্রে কিন্তু সংশোধন করতে পারবেন না। তো আগে হচ্ছে মূল কপিটা রাখুন, তারপর হচ্ছে সংশোধন করবেন। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি হচ্ছে চলে যাবেন স্কুলে বা হচ্ছে কলেজে, যে কোনো এক জায়গায় গেলেই কিন্তু হচ্ছে আপনি এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওইখানে গেলে স্যাররা আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটাকে ফিল আপ করবেন। সেখানে আপনার জিএসসিতে প্রবলেম হলে জিএসসি দিবেন বা এইচএসসিতে প্রবলেম হলে এইচএসসি দিবেন, যেটাই প্রবলেম হোক না কেন ওইখানে দিবেন। দেওয়ার পরে আপনার যে ভুলটা সেই ভুলটা আপনি লিখে দিবেন। তো এটা দেওয়ার পরে আপনাদের হচ্ছে যে 1 থেকে 2 দিন টাইম দিবে, স্যাররা হয়তো বা আপনাকে পরে আসতে বলতে পারে। তো সেখানে গিয়ে আপনারা কি করবেন, তো আপনার স্যাররা যদি অ্যাপ্লাই করে দেয় সেই দিন দিবে না, তারপরের দিন দিবে। অ্যাপ্লাই করার জন্য আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং বিকাশে টাকা দিতে হবে। আপনাকে হচ্ছে যে প্রায় 1500 টাকা আর কি অ্যাপ্লাইয়ের জন্য জমা দিতে হয়, 1500 থেকে 2000 এরকম। তো এই টাকাটা দিয়ে আপনি হচ্ছে যে কি করবেন,
ওইখানে স্যারদেরকে বলবেন যে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, আর হচ্ছে ওইখান থেকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিলে আপনি হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করতে পারবেন। আর সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমার মাধ্যমে দিতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে এই সার্টিফিকেটগুলো সংশোধন করে দিতে পারবো। আর আমি যে আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে সার্টিফিকেটগুলো যে সংশোধন করেছি সেটা দেখিয়ে দিব, তো সেটা আমি এখন আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো আমি আসলে অনেকের সার্টিফিকেট আসলে এখানে সংশোধন করে দিয়েছি, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা ভাইয়া আছে, তো ওনার সার্টিফিকেটগুলো কিন্তু আমি সংশোধন করে দিয়েছি। উনি এই যে এখান থেকে কিন্তু ওনারা হচ্ছে আমার মাধ্যমে সার্টিফিকেট সংশোধন করে নিয়েছে। তো আমি আরেকজনেরটা একটু দেখাই, তো এই যে এই ভাইয়াটা, ওনারাও কিন্তু হচ্ছে আমি সার্টিফিকেটগুলো সংশোধন করে দিয়েছি। তো এখানে প্রুফ সহকারে দেওয়া আছে। আসলে এখানে অনেক কথা হয়েছে, অনেক কন্ট্যাক্ট করা হয়েছে, তো এগুলো সব কিছু আপনাদেরকে ওইভাবে দেখানো যাবে না, যেহেতু ওনার পার্সোনাল এখানে অনেক আছে, ডকুমেন্ট আছে, তো এই জন্য আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। তো এই যে একটা ভাইয়ার, তো